বিশ্বকাপ ফুটবল খেলা এটা কি দেখা জায়েজ হবে? এটা হালাল না হারাম? ফুটবল খেলা এটা দেখা হালাল না হারাম? এই মাসালাটা শুনে নেন, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ মাসালা। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা তো দূরের কথা, বিশ্বকাপ ফুটবল খেলার ব্যাপারে যেই দোকানে, যেই চাষচলে, যেই জায়গাতে সমালোচনা হবে, গল্প হবে, ওই জায়গাতে আপনি বসাও হারাম। আমার কথা বুঝতে পারেন নাই? বিশ্বকাপ ফুটবল খেলা তো দূরের কথা, বহু দূরের কথা। বিশ্বকাপ ফুটবল খেলার যেখানে আলাপ হবে, যেখানে গল্প হবে, যেখানে আলোচনা হবে, ওই জায়গাতে বসে তাদের কথাগুলো শোনাটাও হারাম। তাহলে অবশ্যই আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলিম উম্মাহ হিসাবে এই বিশ্বকাপ ফুটবল খেলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমরা যারা অভিভাবক রয়েছি, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল। কাল কিয়ামতের দিন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে আপনার ছেলেটা যদি নষ্টামি করে, আপনার ছেলেটা যদি অন্যায় অপকর্মের সাথে জড়িত হয়, আপনার পকেটের টাকা খরচ করে আপনি যদি নিষেধ না করেন, আপনি যদি বাধা না দেন, আপনি যদি তাদেরকে নিষেধ না করেন, আপনি যদি তাদেরকে শাসন না করেন, ওই সমস্ত ছেলে মেয়েদের কারণে কাল কিয়ামতের দিন আপনাকেও জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে হবে। কেননা আল্লাহ ফাকরুল আলামিন ঘোষণা করলেন যে রব্বানা উকুবারানা সাআদাতানা ফাআদুনা সাবিলা, ওই সমস্ত যুবকদেরকে যারা আর্জেন্টিনার ভক্ত, যারা ব্রাজিলের ভক্ত, ওই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের দিন যখন পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ওই সমস্ত যুবকরা তাদের অভিভাবকের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, তাদের পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, জাল্লা আমরা তো দোষী ছিলাম না, আমরা তো অপরাধী ছিলাম না, আমরা এই ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলাম, আমাদের পিতা আমাদেরকে নিষেধ করেনি, আমাদের মা আমাদেরকে নিষেধ করেনি, আমাদের অভিভাবক যারা ছিল আমাদেরকে নিষেধ করেনি। শেষ পর্যায়ে আমি ইমাম সাহেবের বিরুদ্ধেও আপনি মামলা দায়ের করবেন। আমি যদি এই হক কথাগুলো না বলি, কাল কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করে বলবেন, ইমাম সাহেব আপনি অনেক কথাই বলছেন, অনেক নসিহত করছেন, এই কথাটা যদি আমাকে বলতেন আমি বিরত থাকতাম, আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাকে জাহান্নামে যেতে হতো না। তাহলে আপনার আজকে যদি আমি জাহান্নামে যাই, আপনাকে নিয়ে যাবো ইমাম সাহেব, তখন আমাকে তাদের সাথেই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। মসজিদের সভাপতি বলেন, মসজিদের সেক্রেটারি সাহেব বলেন, মসজিদের এই এলাকার দায়িত্বশীলরা যারা রয়েছে, তারাও যদি এই ব্যাপারে নিষেধ না করে, ওই সমস্ত যুবকদের সাথে সাথে এদেরকেও মুঠি বেঁধে আঠি বেঁধে তাদের সাথে সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কেন? হক কথা বলতে হবে। হক কথা যদিও তিতা, হক কথা যদিও তিতা, হক কথা যদিও তিতা, আমাদের অবশ্যই বলতে হবে, আমাদের অবশ্যই বলতে হবে, আমাদের অবশ্যই বলতে হবে। এই সমস্ত যুবক এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এই সমস্ত যুবক এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এই সমস্ত যুবক এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে দিনটা 24 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে এরা যে সময়টা নষ্ট করে দিচ্ছে, পড়ালেখা ছেড়ে দিয়ে সময় নষ্ট করে দিচ্ছে, এদেরকে যদি আপনি না থাকান, তাহলে দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি দিবে, মৃত্যুর পরও এই সমস্ত যুবকরা আপনাকে জাহান্নামের মধ্যে টেনে হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অতএব অভিভাবক যারা রয়েছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বললাম, আপনারাও এই ব্যাপারে সাবধান বা সতর্ক হবেন, খেয়াল রাখবেন। আমি যুবক তরুণ বন্ধুদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুবক তরুণ বন্ধু, তোমাকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুমি সাবধান বা সতর্ক হয়ে যাও। এই ধরনের নোংরা কাজের সাথে তুমি জড়িত হতে পারো না। তোমার বাড়িতে, তোমার গাড়িতে, তোমার শরীরের সাথে এই ধরনের পোশাক, এই ধরনের জার্সি তুমি ঝোলাতে পারো না। এই জন্য আমি তোমাকে বারবার বলছি, তোমার যদি এগুলো থাকে তাহলে আজকেই তুমি পুড়ে ফেলবা, আজকেই তুমি ওই ধরনের পোশাকের উপর প্রস্রাব করে দিবা, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবা, টয়লেটের মধ্যে নিক্ষেপ করবা। কেন? আমি ইহুদি খ্রিস্টানদের কীর্তি কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমি মুসলিম হিসাবে মেনে নিতে পারি না। এটা মনে করে ওই সমস্ত পোশাককে আমাদের পরিহার করতে হবে। সেই তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো